আমি মোহাম্মদ ইমান শেখ। আমার একটা মাদ্রাসা আছে ধানমন্ডি দারুস সালাম মাদ্রাসা তিনখানা। এরা আমার মাদ্রাসার স্টুডেন্ট। জি। তো আজকে আমাদের মাদ্রাসা কোরবানির ঈদের উপলক্ষে বন্ধ হয়েছে, ওরা বাড়িতে যাবে। তো যেহেতু ছোট মানুষ একা যেতে পারবে না, এই জন্য ওদেরকে আমি সাথে করে নিয়ে আসছি। বাসে উঠাই দিব, কন্ট্যাক্টের নাম্বারটা আমি রেখে দিব এবং ওখানে ওদের গার্জিয়ান যে আছে তারা বাজারে রিসিভ করবে। এটা কনফার্ম হওয়ার জন্য মূলত যত কষ্ট না হয়, যাতায়াতে কোনো ভোগান্তি না হয়, এজন্য শিক্ষক হিসেবে যতটুকু সার্বিক সহযোগিতা করা থাকে সেজন্য এখানে এসেছে। ভাই, পৃথিবীতে সবকিছুতে ভালো মন্দ আছে, নেগেটিভ পজিটিভ থাকে কম আর বেশি। তো সবাই দায়িত্বশীলতার সাথে কাজ করার চেষ্টা করে। মানুষ হিসেবে ভুল ত্রুটি অনেকের হয়ে যায়, বা সাদা জামায় দাগ বললে তো দেখাই বেশি, এই জন্য এটা বেশি নেগেটিভটা পরিচয় বেশি হয়। বাকি 24 ঘন্টা আমাদের কাছে থাকে, আমরা চেষ্টা করি ভালো কিছু করার। হ্যাঁ, 4 জনের বাড়ি গোপালগঞ্জ সদরে। একজন আছে 2 বছর, আর বাকি 3 জন এবছর ভর্তি হয়েছে রোজার পরে। আমাদের রমজান বছর। হ্যাঁ, মা বাবা কারো আছে, কারণ একটা ছেলে আছে, বাবা নেই, মা অন্য বিবাহ হয়েছে, আর বাকি 3 জনের বাবা আছে, গরিব মিলে গেলে। ওদেরকে বাড়িতে যাওয়ার সময় আমরা বলে দিই যে বাবা বাড়িতে যে নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, মা বাবার কথা শুনবা, সবাই সালাম দেবা, বড়দের শ্রদ্ধা করবা, আবার 5 দিন মাদ্রাসায় চলে আসবা। এটাই আমাদের উপদেশ থাকে। ছোট মানুষকে শুনে বুঝায়, কখনো বকা দিই, কখনো ধমক দিই, কখনো আদর করি। মা বাবাও তো সন্তানকে ধমক দেয় না, এই জন্য শাসন আদর দিতে লাগে। শুধু শাসনেও তো সন্তান বড় হয় না, আবার শুধু আদর করলে হয় না, দুটো সংমিশ্রণে করতে হয়। আর ওরা তো ছোট, ওদের উপর নামাজ পড়াই ফরজ না, তো সেইভাবে যতটুকু চেষ্টা করা আন্তরিকভাবে করি। আমি কোরবানির পরের দিন যাবো, আমার ফ্যামিলি আছে তো, আর মাদ্রাসার কিছু কাজ থাকে কোরবানির, এজন্য আমরা স্টাফ যারা আছে হুজুর তারা আছি, বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। কোরবানিতে আমি যে মূলত পরিচালনা করি, তো আমার মাদ্রাসা আরো আনুষঙ্গিক কিছু কাজ থাকে, এই জন্য আমি কোরবানির পরের দিন যাই। কিট কেটে গেছে, আমরা এখান থেকে বাসে উঠে দেবে, এখান থেকে আমরা চলে যাবো। রাজমিস্ত্রি এবং থাকি, নিয়ম মতো চলি, বাড়িতে গেলে।